করাবো ভ্যারিয়েশন, ভেদ। এই ভেদের জন্য যে সূত্রগুলো একটু জানা দরকার সেটা একটু জেনে নাও। সরল ভেদ, সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ, এই কথাগুলো আমরা অনেক জায়গায় শুনে থাকবো, সেগুলো সম্পর্কে আমি বলি। ধরো এখানে এ ভ্যারিয়েশন বি, এই যে ভ্যারিয়াস যে শর্তটা, মানে সরল ভেদ কথাটা তোমরা অনেক দিন ধরে শুনে থাকবে। যদি এই পোর্শনটা বাড়ে তাহলে এটাও যদি বাড়বে তাহলে সেটাকে বলবো সরল ভেদ। বা এটাকে যদি আমরা একটু দেখাতে চাই, যেমন ধরো এটাকে যদি আমি ইকুয়াল করতে চাই তো একটা ধ্রুবক নিই, ধ্রুবকটা যদি আমরা কে লিখি তাহলে এটাকে আমরা ইকুয়াল করতে পারি। আর কেটাকে আমরা কি বলবো? অশূন্য ভেদ ধ্রুবক, মানে শূন্য ছাড়া বাকি সব কিছু হতে পারে, অশূন্য ভেদ ধ্রুবক, অবশ্যই বাস্তব। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে এলাম, এর অনুপাতটা ধ্রুবক হবে যখন সরল ভেদ হবে। আর ইনভার্স ভেরিয়েশনটা বলতে ব্যস্ত ভেদ, উল্টো ঘটনাটা। উদাহরণস্বরূপ তোমাদের বলতে পারি, এটাকে যদি আমরা ধ্রুবক ধরি একটা কিছু, তাহলে আমরা কি করব? ধ্রুবকটা ধরো এখানে কে ধরেছি, এখানে ধরো কে ওয়ান ধরলাম, বি, তো এখানে কে ওয়ানটাও কিন্তু সেই একই কথা, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। যৌগিক ভেদের সূত্রটা এরকমটা, মানে জয়েন্ট ভেরিয়েশন কীরকম বলো তো? আমি এখানে বিবৃতিটা দিয়েছি তিনটি চলকে নিয়ে, অনেকগুলো চলকে নিয়েই বলা যেতে পারে। এই তিনটি চল এরূপ যে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, তখন কিন্তু আর একটা যে চল আছে সে ধ্রুবক। ঠিক একই রকমভাবে প্রথমটার সঙ্গে, অর্থাৎ এ ভ্যারিজেস সি, তখন কিন্তু বিটা ধ্রুবক। এই ঘটনাটা যদি ঘটে, এরকম যদি আরও থাকে, তো এর সঙ্গে যদি তার সম্পর্ক থাকে, তাহলে আমরা এরকম বলতে পারি যে এ ওই বাকি দুটো বা তিনটে তার গুণফলের সঙ্গে সরল ভেদে থাকবে। এবং সেক্ষেত্রে এই যে বাকি দুটো বলতে বি আর সি উভয় কিন্তু পরিবর্তিত, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের কোষে দেখি 13 অঙ্কটা করছি। দেখো এ আর বি এর মধ্যে রিলেশানগুলো খেয়াল করো। গুণ করে দেখো, এটা 250 হচ্ছে, এটা গুণ করে দেখো 360 হচ্ছে, তাহলে একই আসেনি। তাহলে ভাগ করে দেখি আমরা, এ বাই বি ভাগ করে দেখতে পাচ্ছি, এটা 25/10 মানে 5/2। পরেরটা দেখি কি আসছে, এ বাই বিটা, পরের এ বাই বিটা আসছে 30/12, অর্থাৎ এটাও 5/2। এমনি করে প্রত্যেকটা করে দেখব, যদি একই আসে তাহলে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি। তবে এখানেও আসছে 5/2। তারপরেরটা দেখো, খুব সুন্দরভাবে অঙ্কগুলো এরকম রিলেশন দেওয়া থাকে, এটাও দেখো 5/2 আসছে। তাহলে আমরা কি পেলাম? যে এ বাই বি একটা ধ্রুবক পেলাম, যার মান প্রত্যেকটাতে একটি নির্দিষ্ট, অর্থাৎ অশূন্য ধ্রুবক পেয়ে গেলাম। তাহলে এরকম যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা এটাকে কি বলবো? যে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, বা এরকমভাবে সিম্বল দিয়ে লিখতে পারি। ঠিক আছে, এরপর যদি গুণফলটা হয় তখন দেখব, তখন বলবো ব্যস্ত অনুপাতে আছে। তোমরা পরেরগুলো করে দেখো। এবং করে দেখো, লেখা আছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ যায়। ঠিক আছে, এই একইভাবে যদি চালাই তাহলে 5 ঘন্টায় কতটা পথ যাবে, কিন্তু করতে বলেছে ভেদ তত্ত্ব অনুসারে। তাহলে দেখো এখানে ঘন্টার মিনিট আছে, এটাকে তোমার প্রথমে ঠিক করতে হবে, দুটোকে একই এককে নিয়ে আসতে হবে। করবোটা কী করে? ভেদ তত্ত্ব যখন বলেছে ঐকিক নিয়মিত করা যায়। আগে দেখে নাও যে দূরত্বর সঙ্গে মানে মানে সময়ের সম্পর্কটা কী। যত সময় দিবা তত বেশি যাবে। আর ধরো 25 মিনিটে যতটা পথ যাবে, 5 ঘন্টায় তো বেশি যাবে। তাহলে কী সম্পর্ক? এটা সরল সম্পর্ক। তা আমি আগে লিখে ফেলি, সময়, মনে করি সময় লিখলাম, বড় হাতে টি দিলাম, এবং দূরত্বটাকে মনে করলাম ডি। তো সময়ের সঙ্গে দূরত্বর সম্পর্কটা কত? তাহলে আমরা এইটা ভালো করে ক্লিয়ার করো, দূরত্ব আর সময়ের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। মানে যত টাইম বেশি নেব তত বেশি দূরত্ব যাব। তাহলে এটা আমরা জানি বলে এটা লিখলাম। এবার এই যে আমি সম্পর্কটা লিখলাম, এটাকে যদি সমান করতে চাই, ভেদের নিয়ম অনুযায়ী একটা ধ্রুবক হবে যেটা অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এই অশূন্য ভেদ ধ্রুবক এটা আমি লিখে ফেললাম একবার। এবার আমি কি কন্ডিশনগুলো দেওয়া আছে দেখো। প্রথম কন্ডিশনে দেওয়া আছে, সময়টা দেওয়া আছে 25 মিনিট, আর ডি দেওয়া আছে 14 কিমি। তাহলে সেটা যদি হয়, মানটা বসিয়ে দাও, ডি এর জায়গায় 14, কে আর টি এর জায়গায় 25। তাহলে আমি কে সমান কত পাচ্ছি? 14/25। অতএব নির্ণয়ের সম্পর্কটা কী দাঁড়াচ্ছে? যে সম্পর্কটা আমরা প্রথমে লিখেছিলাম কে দিয়ে, নির্ণয়ের সম্পর্কটি কি হলো?
ডি সমান কে এর জায়গায় কত পেলাম, এই যে ধ্রুবকটা বের করে ফেললাম, মানে এই গাড়িটার ক্ষেত্রে সবসময় এর মানটা একই থাকবে, মানে যেরকম বলেছে দূরত্ব। এখন আমাদের কি দেওয়া আছে, এখন টাইমটা বলে দিয়েছে, টি সমান 5 ঘন্টা লেখা আছে। তো ঘন্টাটাকে আমরা কি করব, মিনিট করে ফেলবো। 5 গুণিত 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যায়। এবার এই মানটা আমরা এখানে বসিয়ে ফেলবো, তাহলে আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব 14/25 গুণিত 5 গুণিত 60। এটা কি হলো, এই দূরত্ব পেয়ে যাব। তাহলে দূরত্ব, ডিটা দূরত্ব, 5 5 25, 5 12 60। এটা যদি বার করি তাহলে কত পাচ্ছি, দেখো গুণ করে 28, 168। অতএব পেলাম, উত্তরটা লিখে দেব, অতএব 168 কিমি পথ যাবে 5 ঘন্টায়। পথ যাবে কত, 5 ঘন্টায়। 5 ঘন্টায় বলে লিখে দিই, 5 ঘন্টায়। তাহলে ভেদের তত্ত্ব অনুসারে হয়ে গেল। একরকম করে দেখো, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে, দেখো এখানে লেখা আছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, এই সম্পর্কটা দেওয়া আছে, দিয়ে মানটা বের করতে বলেছে। তোমাকে এই কন্ডিশনটা খেয়াল রাখতে হবে, ওয়াই কি বলেছে, এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, বর্গমূল বলতে এই সরল ভেদে আছে। এবার তুমি এটাকে কি করবা, প্রশ্ন অনুসারে কিন্তু লিখলাম এটা, ওয়াইটাকে ইকুয়াল করলে সেই অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখলাম। কেটা লিখে দিব অশূন্য ভেদ ধ্রুবক, কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এই যে অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু বারবার লিখতে বিরক্ত লাগলেও লিখতে হবে। এবার আমাদের কি দেওয়া আছে, মানটা দেওয়া আছে ওয়াই সমান 9, তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় 9 বসালাম। আর কে এক্সের জায়গায় কত দেওয়া আছে, ওটাও 9 বলা আছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 9 কে, এই 9 থেকে একটা 3 বেরিয়ে আসছে, তাহলে কে এর মান বেরিয়ে গেল দেখো 9/3 অর্থাৎ 3। তাহলে সম্পর্কটা আমরা পেয়ে গেলাম, নির্ণয় সম্পর্ক, খুব সহজ সম্পর্ক। অনেকে ভয় পাও, সম্পর্কটা কি হচ্ছে, ওয়াই কে এর জায়গায় 3 বসাবা, রুট এক্স। এখন কি বলে বার করতে বলেছে, বলেছে যখন এক্স সমান, এক্সের মান নির্ণয় করে যখন ওয়াই সমান 6, তাহলে 6 বসাও, এক্সের মান তোমাকে বার করতে বলেছে। তাহলে কোশ্চেন অনুযায়ী রুট এক্স সমান হচ্ছে 6/3 অর্থাৎ 2। তাহলে স্কোয়ার করে দাও দুদিকে, তাহলে এক্স সমান হচ্ছে 2 স্কোয়ার অর্থাৎ 4। তাহলে হয়ে গেল আমাদের উত্তর, কোনো কঠিন নয়, সহজ। পরের অঙ্কটা কি লেখা আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা ওটাই লিখি, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে এবং এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তোমাদেরকে কী শিখালাম, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এক্স কার সঙ্গে থাকবে, এই দুটোর গুণফলের সঙ্গে ভেদে থাকবে। গুণফল বলতে ওয়াই ইন্টু 1/z, মানে এইরকম। তাহলে এটা কি, এটা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, তুমি ব্যাকেটে লিখতে পারো যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী। এটা তোমরা জানোই। এবার তুমি দেখো এটাকে ইকুয়াল করলে কে ওয়াই বাই জেড, কেটা লিখে ফেলবে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক লিখে ফেললে। আর এবার মানটা তুমি বসাবে। এবার কি বলে দিচ্ছে দেখো, যে ওয়াই যখন 4, আর কি দেওয়া আছে জেড 5, ওয়াই 4 জেড ওয়াই 5, ওয়াই লেখা আছে 4, জেড দেওয়া আছে 9, সরি জেড দেওয়া আছে 5, আর এক্স সমান দেওয়া আছে 3। এই থেকে তুমি শর্তটা কে এর পেয়ে যাবে, মানটা বসাও 3, কে ওয়াইয়ের মান 4, জেডের মান 5, তাহলে দাঁড়াচ্ছে কে সমান কত দাঁড়াচ্ছে দেখো তো 15/4। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো, নির্ণয় সম্পর্ক, নির্ণয় সম্পর্ক দেখো পেয়ে গেলাম। সম্পর্ক হচ্ছে এই রকমটা ছিল, আমার এক্স সমান কে এর মান তো পেয়ে গেলাম 15/4, দেখো অশূন্য ধ্রুবক বলেছিলাম পেয়ে গেলাম। আর ওয়াই জেড, এবার তোমার কি চেয়েছে, তোমাকে চেয়েছে দেখো যে যদি ওয়াই 16 হয় আর জেড 30 হয় তাহলে এক্সের মান কত, তো বসিয়ে দাও। কত বলেছে, ওয়াই 16 আর জেড 30। এবার এটা ক্যালকুলেশন করো, দেখো 2 হলো, 4 4 16 হলো, 2 কেটে 2 হলো, দিয়ে হলো 2। তাহলে আমি কি পেলাম, এক্স সমান 2, উত্তর হয়ে গেল। হ্যাঁ, এই 5-এর 1-এর অঙ্কটা দেখো, লেখা আছে এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে দেখাও যে এটা হবে। তো এই অঙ্কগুলো করবো কী করে বলো তো, আমার যে প্রথমে এক্স ভ্যারিজাস ওয়াই আছে সেখান থেকে আমরা সমান করার চেষ্টা করব। এক্স ভ্যারিজাস ওয়াই, এটাকে আমরা যদি ইকুয়াল করি একটা ধ্রুবক তো পেয়ে যাই, সেটাকে কি বলি আমরা, অশূন্য ধ্রুবক। এই যে অশূন্য ধ্রুবক, এটা
লিখে রাখতে হবে, ভেদ ধ্রুবক। এবার আমি এই রিলেশনটা এখানে বসাবো। আমাদেরকে প্রমাণ করতে কি বলেছে, এটা সমানুপাতি, তাই তো? তাই আমরা কি করব, এর অনুপাতটাকে দেখব ধ্রুবক হয় কিনা। এই ধরনের অঙ্ক অনেকগুলোই পাবা তোমরা, তখনই তোমরা কি করবে, এটাকে অনুপাতটাকে ধ্রুবক দেখিয়ে দিবা। তাহলে আমরা কি করলাম, এখানে এক্স এর মান কে ওয়াই, এখানে ওয়াই, এখানে কে ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই কমন নিলাম, কে প্লাস ওয়ান, ওয়াই কমন নিয়ে কে মাইনাস ওয়ান, কেটে গেল, এটা ধ্রুবক হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কী সিদ্ধান্তে আসি, এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এভাবে যেরকমই অঙ্ক থাকে না কেন সমানুপাতের, সরলানুপাতের, অনুপাতটা ধ্রুবক দেখাবো। এই অঙ্কটা দেখো বলেছে এই দুটো যদি সমানুপাত সম্পর্ক হয়, মানে এ ভ্যারিজাস ওয়ান বাই সি, সি ভ্যারিজাস ওয়ান বাই বি, তাহলে দেখাও যে এ ভ্যারিজাস বি। তাহলে আমরা এই দুটো সম্পর্ক থেকে কি করছি দেখো, এটাকে কে ওয়ান লিখলাম যে তলায় সি, মানে ধ্রুবক ইকুয়াল করার জন্য, আর এখানে কে টু লিখলাম যে বি। ব্র্যাকেটে লিখে ফেলো কে ওয়ান আর কে টুটা কি, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে সেটা যদি হয়, আমি এই দুটো থেকে কি শর্ত পেলাম, এ আর বি এর মধ্যে সম্পর্ক চেয়েছে, তাহলে তুমি সি এর মানটা এখানে বসিয়ে ফেলো। সি এর মান কত, কে টু বাই বি। তাহলে এর পরের লাইনে কি লিখব, কে ওয়ান বাই কে টু, বিটা উপরের দিকে উঠে গেল। তাহলে আমরা এখানে পেলাম যে এ বাই বি সমান ধ্রুবক। তার মানে আমি লিখতে পারি এ ভ্যারিজাস বি, যেহেতু কে ওয়ান কে টুটা ধ্রুবক, কে ওয়ান বাই কে টু সমান ধ্রুবক। কেমন ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আমি শুধু ধ্রুবক লিখলাম, কিন্তু এখানে লিখে দেবো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস জেড এবং জেড ভ্যারিজাস এক্স বলেছে, এটা দেওয়া আছে, দিয়ে বলেছে যে এই প্রত্যেকটার ভেদ ধ্রুবকের সম্পর্ক কী। তাহলে আমি এখানে প্রথমত এটাকে ইকুয়াল করে দিই। ইকুয়াল করলে একটা ধ্রুবক লাগে কে ওয়ান ওয়াই, তারপরে আমি লিখতেই পারি কে ওয়ান সমান এক্স বাই ওয়াই, এরকমভাবে প্রত্যেকটা বার করো। ওয়াই সমান কী লিখতে পারি, কে টু জেড, তাহলে কে টু সমান কী দাঁড়াচ্ছে, ওয়াই বাই জেড। তারপরে ধরো জেড ভ্যারিজাস এখানে আছে, তাহলে কে থ্রি ধরলাম, তাহলে এখান থেকে কে থ্রি সমান কত, জেড বাই এক্স। এই কে ওয়ান কে টু এরকমভাবে লিখে ফেলবে, কে থ্রি এটা অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমি এখানে কে ওয়ান কে টু কে থ্রি এই তিনটের গুণফল বার করবো, এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড আর জেড বাই এক্স, এই তিনটে সব কেটে গিয়ে কী দাঁড়ালো, ওয়ান। তাহলে কী পেলাম এখানে, যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল। ছয়ের অঙ্কটা কী বলেছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখাও 1 2 3 4 করে, এগুলো পরীক্ষাতে দেয়। তুমি প্রথমটা আমি করে দিচ্ছি, সবগুলোই পারবে, একই রকমভাবে করতে হবে। প্রথমে মানটা কী করে বার করতে হবে দেখিয়ে দিচ্ছি, যে আমরা এখানে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই আছে, এটা আমরাকে কী করে করব, দেখো আমরা কী করে করব এটা। তাহলে প্রথমত এটাকে ইকুয়াল করার জন্য একটা ধ্রুবক নিলাম, ধরো কে ওয়ান নিলাম এক্স মাইনাস ওয়াই, আর কে ওয়ান আমরা লিখে রাখলাম অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমি এখান থেকে এক্স আর ওয়াইটাকে এক জায়গায় করো, এটা কত আসছে, কে ওয়ান এক্স, আর এদিকে ধরো এদিকে নিয়ে গেলাম কে ওয়ান মাইনাস ওয়াই, আর এদিকে মাইনাস ওয়াই। তুমি এক্সটাকে কমন নিয়ে নাও, তাহলে কি আসছে ওয়ান মাইনাস কে ওয়ান, আর এখানে যদি ওয়াই কমন নিয়ে নাও মাইনাস কে ওয়ান, তাহলে এক্স এদিকে ওয়াই, এই যে একটা এলো মাইনাস ওয়ান কে ওয়ান বাই ওয়ান মাইনাস কে ওয়ান, তুমি মাইনাস কমন নিয়ে নিতে পারো, এটা কিন্তু একটা ধ্রুবক। তাহলে কি লিখতে পারো, ওটাকে আমরা ধরো কে ধরে নিলাম, অর্থাৎ এই ব্যাপারটাকে আমরা ধরে নিলাম কে, মাইনাস ওয়ান মাইনাস কে ওয়ান বাই ওয়ান মাইনাস কে ওয়ান, এটাকে আমরা কে ধরলাম, এবং কে সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এই যে রিলেশনটা পেলাম, মানে আগের অঙ্কের মতন হয়ে গেল। এবার তোমাকে 1 2 3 4 যেটাই বলুক না কেন, একদম সহজ উত্তর। এক একটা বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই, এটা প্রমাণ করতে হবে। তো কি বলেছিলাম, যে যেটা অনুপাত মানে যেটা ভ্যারিজাস বলবে সেটাকে তলায় নিয়ে আসবা, দেখাবা এর অনুপাতটা ধ্রুবক হচ্ছে কিনা। তাই এখানে বসিয়ে দেখছি, এই যে রিলেশন পেয়ে গেছি এটা বসিয়ে দেবো। এই রিলেশনটা প্রত্যেকটা অঙ্কের জন্যই বার করতে হবে। তো আমরা এই অঙ্কটার জন্য দেখো ওয়াই স্কোয়ার কমন নিলাম, তাহলে কী আসছে, কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এদিকে ওয়াই স্কোয়ার থাকছে কে, এটা কেটে গেল, দেখো ধ্রুবক বেরিয়ে গেল। তাহলে আমরা কী শিখেছিলাম, যে অনুপাতটা যদি ধ্রুবক হয়, তাহলে আমরা এখান থেকে কী সিদ্ধান্তে আসছি, এটা ভ্যারিজাস এক্স ওয়াই। অনুরূপে যদি আমি দুয়েরটা করি, তাহলে কী করবো, ঠিক একই রকমভাবে উপরের লব আর ওই পাশেরটাকে হরে নিয়ে আসবো, যে মানটা যদি ধ্রুবক আসে তাহলে হয়ে যাবে। এই পর্যন্ত তোমাকে সব অঙ্কটাতে করতে হবে। ঠিক আছে,
ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু একটু ভিন্নতর। প্রথমেই বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি, তো প্রমাণ করো এটা। ঠিক একটু উল্টো, এটা থেকে এটা আসাটা খুব সহজ, কিন্তু এটা থেকে এটা একটু সমস্যা আছে। খুব একটা সমস্যা নেই, দেখা যাক। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার সেই কে লিখলাম এ বি, কে বা কে ওয়ান ধরে নিলাম, কে ওয়ানটাকে আমি লিখলাম অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু প্রত্যেকটা লিখতে হবে নাম্বারটা ফুল মার্কস পেতে হলে। এবার এইখান থেকে আমরা ওটা যাবো কী করে? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তলাতে আমি এ বিকে নিয়ে আসলাম, এদিকে কে ওয়ানে রাখলাম, এখানে একটা 2 দিয়ে ভাগ করলাম, তাই এখানেও 2 দিয়ে ভাগ করলাম, তো কিছুই ভুল করিনি। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab করলাম উপরে, ঠিক একই রকমভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab করলাম, তাই তো, একবার প্লাস একবার মাইনাস, ঠিক একই রকমভাবে এখানে +2 করলাম আর এদিকে -2 করলাম। এটা লিখে দিলাম, কি করলাম, লিখে দিলাম যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। আর যদি সেটা হয় তাহলে এটাকে আমরা কি পাচ্ছি, সূত্র চলে আসছে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, পুরোটা হোল স্কোয়ার, সমান হচ্ছে এখানে k1 + 2 আর k1 - 2। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এর যোগফলটা মানে স্কোয়ারটা যদি এরকম হয় তাহলে কেবল এই মানটা এই √দেশ যা আছে সেটা চলে আসছে, কিন্তু সেটা তো ধ্রুবক অবশ্যই। আর যদি সেটা ধ্রুবক হয় অনুপাতটা আমরা যেটা পেয়েছি, এটা লিখতেই পারি আমরা যে a প্লাস বি ভ্যারিজাস a মাইনাস বি। সুতরাং তোমার কাজ হচ্ছে ধ্রুবক দেখানো, প্রমাণিত হয়ে গেল। আমি এবার 11 অঙ্কটা করে দিচ্ছি। দেখো এ ভ্যারিজাস বি আর বি ভ্যারিজাস সি হয়, তাহলে এই দেখো এত বড় একটা অঙ্ক প্রমাণ করতে হবে। কিচ্ছু সম্পর্ক, এই সম্পর্কগুলো বার করব, এটার তলায় এটাকে বসাবো, দিয়ে অনুপাতটা ধ্রুবক দেখাবো, তাহলে হয়ে যাবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমাদের করে দেখাচ্ছি অঙ্কটা। দেখো আমি এখানে লিখছি, প্রথমত এ সমান যদি করি তাহলে একটা k1 বি দিলাম, আর বি যদি করি k2 সি লিখলাম। আর আমি বারবার লিখছি না তোমাদের, এই k1 আর k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তোমাদের মুখে বলে দিলাম। এবার আমি দেখি এ আর বি এর মধ্যে সম্পর্কটা কী করে নিয়ে আসবো। দেখো এ বি এর মধ্যে সম্পর্ক পেয়েছি, এ আর সি এর সম্পর্কটা, দেখো k1 আর বি এর জায়গায় বসাবো k2 সি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম, এই k1 k2টাকে ধরো আমি একটা কিছু একটা ধরে নিলাম, k3 ধরলাম বা কে ধরে নিলাম, সাপোজ দ্যাট এটা সি, এখানে লিখে ফেললাম k1 k2 সমান k। এই যে আমি এ আর সি এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম, আর বি আর সি এর মধ্যে রিলেশন পেয়ে গেছি। এবার আমাকে যে অঙ্কটা করতে বলেছে প্রমাণ, সেটাকে লিখছি। দেখো বলেছে a কিউব বি কিউব বি কিউব সি কিউব, তারপরে আছে সি কিউব এ কিউব, ভ্যারিজাস কিছু একটা লেখা আছে, সেটাকে আমি তলায় বসাচ্ছি 3abc। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই অনুপাতটা দেখাবো ধ্রুবক, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করে দেখাই, মানগুলো বসিয়ে ফেলবো। এর জায়গায় বসাবো বি সি কে তার কিউব, বি এর জায়গায় কি বসাবো k2 সি তার কিউব, এমনি করে প্রত্যেকটা জায়গায় বসাবো। বি এর জায়গায় কত k2 সি তার কিউব, আর সি এর জায়গায় সি কিউব, তো সি কিউব থেকে গেল, আবার দেখো সি কিউব জায়গায় সি কিউব থেকে গেল, এর জায়গায় আবার বসিয়ে দিচ্ছি কে সি তার কিউব। ঠিক একই রকমভাবে তলাতে বসাবো। দেখো 3 এর জায়গায় কত বসাবা কে সি, বি এর জায়গায় কত বসাবা k2 সি, আর সি তো সি। আর এই যে এখানে আর একটা ব্র্যাকেট করে দেখো, এখানে কথা আছে এ কিউব, মানে কি লিখবো কে সি তার কিউব, বি এর মান k2 সি তার কিউব, আর সি কিউব তো সি কিউব থেকে গেল। এবার আমার কথা হচ্ছে ওপরগুলো দেখো, এখানে সি কিউব কত হবে c6, আর ভেতরে কি থাকছে কে কিউব ইন্টু k2 কিউব। c6টা আমি সবার থেকে কমন নিয়ে নিয়েছি, তাহলে কি আসছে এখানে k2 কিউব। দেখো দেখেই ভয় লাগছে, কে কিউব c6 আছে, ঠিক এখানে দেখো 3 আর k2 সি কিউব আছে, দেখো একটা সি একটা সি একটা সি, সি কিউব, আর এগুলো থেকে একটা করে সি কিউব আছে, কমন নিয়ে নাও সি কিউব। তাহলে এখানে কী আসছে কে কিউব k2 কিউব প্লাস 1। তাহলে এখানে দেখো সি কিউব c6, মানে এটা কেটে গেল। বাকি যে অংশটা পড়ে রইলো সেটা দেখো পুরোটাই ধ্রুবক, কোথাও এ বি সি আর নেই, যে রিলেশন দিয়েছিল যে চলরাশিগুলো মানে যার মধ্যে রিলেশন ছিল সেগুলো নেই, কেবল যেটা আমরা ধরেছি ধ্রুবক, অর্থাৎ পুরোটাই ধ্রুবক। যদি এই ধ্রুবক চলে আসে তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে এ কিউব বি কিউব সি কিউব, মানে যেটা আমাদের চেয়েছে সি কিউব এ কিউব ভ্যারিজাস 3abc
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে আমরা এটা লিখতে পারি প্রুভড। হয়ে গেল আমাদের প্রমাণিত। আমি এই 15 অঙ্কটা করে দিচ্ছি। দেখো, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে থাকে, পরিবর্তিত হয়, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তো এইটা আমরা প্রমাণ করব কি করে? দেখো, আমাদের এখানে বলে দিয়েছে, তো আমি এটাকে ধরে ফেলেছি। গোলকের আয়তন ধরলাম ভি, আর ব্যাসার্ধ আর, পৃষ্ঠতল এ। প্রশ্ন অনুসারে দেখো আমরা এটা লিখতে পারি। প্রশ্নানুসারে কি লিখতে বলেছে? যে আয়তন এইটা তার বর্গের, দেখো গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, ব্যাসার্ধ কোনটা আর লিখেছি, তার ত্রিঘাতের সঙ্গে সরলভেদে থাকে, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে আমি কি ধরেছি? এ কার সঙ্গে সরলভেদে থাকে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের, ব্যাসার্ধ বলতে এটা, তার বর্গের সঙ্গে সরলভেদে আছে। তো প্রমাণ করতে বলেছে আয়তনের বর্গ। যাই হোক, আমরা এটাকে আগে সমান করি। কি করব? একটা ধ্রুবক নিলাম, ধরো K1 নিলাম, আর কিউ, আর এটা ধরো K2 নিলাম। তোমাদেরকে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে যে K1 আর K2 অশূন্য ভেদ ধ্রুবক। লিখলাম, কিন্তু এটা তোমরা লিখে রাখবা, বারবার আমি লিখছি। এবার আমাদের কোশ্চেনটা কি বলেছে দেখো, যে এইখানে বলে দিয়েছে, যে তোমাদের এখানে বলে দিয়েছে এই শর্তগুলোর মধ্যে প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ করে দিই। তাহলে এখানে কি আসছে? K1 আর কিউ তার বর্গ, আয়তনের বর্গ, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন বলতে কোনটা? আমি এটাকে তলায় বসালাম, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন, তাহলে এটাও তলায় বসালাম, সমানটা আমি এইরকম জায়গায় দিলাম। যা বলেছে K2 আর স্কোয়ার তার কিউব। তুমি এখান থেকে কী পাচ্ছ? K1 তার স্কোয়ার আর 6, এখানে কী পাচ্ছ? K2 কিউব আর আর 6, দুটোতে দেখো ব্যাসার্ধ চলে গেল। তো থাকলোটা কি? ধ্রুবক। তাহলে যদি সেটাই ধ্রুবক থেকে যায়, তাহলে আমরা এখানে কী লিখতে পারি? ভি স্কোয়ার ভ্যারিজাস এ কিউব, যেটা আমাদের বলে দিয়েছে, এর বর্গ এর ঘনের সঙ্গে সমানুপাতিক। তাহলে প্রমাণিত হয়ে গেল। শর্ট কোশ্চেনগুলো করছি, দেখো শর্তটা বলেই দেওয়া আছে। তো সেটাকে আমরা কি করব? প্রথমত এটাকে কে লিখব, আর কে সমান অশূন্য ভেদ ধ্রুবক আমি লিখলাম না, বলে দিলাম। এবার তোমার মানটা বসিয়ে দেবো। এক্সের মান 8 আর ওয়াইয়ের মান কত? 4 তার স্কোয়ার। সেখান থেকে আমরা কেটাকে বের করে ফেলি, 8 আর নিচে 16 হয়ে গেল, তার মানে 1/2, কে এর মান বেরিয়ে গেল 1/2। তাহলে সম্পর্কটা দাঁড়ালো এইরকমটা, এইখানে ওয়াই স্কোয়ার আর কে এর মানটা সেই 2, মানে হাফ, মানে নিচে বসে গেল। এবারে বলেছি যখন 32 এক্সের মান, তো বসাও এক্সের মান 32, তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়াই স্কোয়ার বাই 2। তাহলে ওয়াই স্কোয়ার মান হচ্ছে 64। দেখো এখানে ওয়াই সমান হচ্ছে প্লাস মাইনাস 8, কিন্তু আমাদেরকে কী বলেছে? ধনাত্মক মানটা। তাহলে ওয়াইয়ের ধনাত্মক মানটা কত হচ্ছে? শুধু 8, এটা ধনাত্মক, পজিটিভ ভ্যালু। তাহলে আমাদের এই অঙ্কটা বলেছে, দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা তোমার প্রমাণ সবকটা দেওয়া আছে, দিয়ে বলেছে ভেগ ধ্রুবক তিনটির সমষ্টি কত, ধ্রুবকগুলোর সমষ্টি। তাহলে দেখো আমরা কি করব? ওয়াই বাই মাইনাস জেড, এটাকে তুমি ধরে নাও K1 বাই এক্স। তাহলে এখানে কি লিখতে পারো? K1 সমান এক্স ওয়াই মাইনাস জেড। এমনি করে পরেরটা করো, কি হবে? দেখো জেড মাইনাস এক্স সমান আমরা কি লিখতে পারি? K2 বাই ওয়াই। অতএব K2 সমান কত? দেখো ওয়াই জেড মাইনাস এক্স। এরপরেরটা দেখো এক্স মাইনাস ওয়াই সমান কি লিখতে পারি? K3 জেড। আর তার আগে লিখে নাও তুমি K1 K2 K3, এগুলো হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? এটা অবশ্যই লিখে দিবে। তাহলে এখানে কী হবে? K3 সমান হচ্ছে জেড এক্স মাইনাস ওয়াই। এবার আমি তোমাদের এই প্রশ্নটা দেখছি, তারা বলেছে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি, সবগুলো সমষ্টি বার করো। তাহলে কি লিখব? এক্স ওয়াই মাইনাস জেড, ওয়াই জেড মাইনাস এক্স, জেড এক্স মাইনাস ওয়াই। মানটা বসিয়ে দিলাম। দেখো এক্স ওয়াই এক্স জেড, ওয়াই জেড এক্স ওয়াই, আবার জেড এক্স, আবার ওয়াই জেড। দেখো সবগুলো কেটে যাচ্ছে, সবগুলো কাটছে, সবগুলো কেটে গিয়ে 0 হয়ে গেল। তাহলে আমরা পেলাম কত? ভালো অঙ্ক। দেখো দেওয়া আছে কন্ডিশনগুলো, আর বলেছে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বার করতে। তাহলে প্রথমে কি করব? আমরা এটাকে সমান করে নিব, একটা ধ্রুবক লিখব। কে সমান কি? অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে ফেলবে তোমরা।
এবার আমরা মানটা বসাবো। এক্সের মান দেওয়া আছে এ আর ওয়াইয়ের মান দেওয়া আছে 2a। তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক পেলাম, কে মানে কত আসছে a/4a² মানে 1/4a। এই ব্যাপারটা আমরা প্রথমে বসাবো নির্ণয়ের সম্পর্কের মধ্যে, সেটাই আমাদের সম্পর্ক। দেখি কী হচ্ছে, নির্ণয়ের সম্পর্কটি হচ্ছে, সম্পর্কটি কী দাঁড়াচ্ছে, এক্স কে এর মান বসাবো 1/4a y², তাহলে কী দাঁড়াচ্ছে y² = 4ax। এটাই সম্পর্কটা বলেছে। দেখো সম্পর্ক এই দুটো থেকে বলেছে জেড একটা অশূন্য ধ্রুবক। এই সম্পর্ক থেকে আমরা প্রথমত k1 ধরে নিয়ে বললাম এটা, আর এখান থেকে বলছি k2 ধরে নিলাম সমান করে জেড। তো তুমি এখানে লিখে ফেলবা k1 আর k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার আমাকে বার করতে হবে জেড সম্পর্কে, তাহলে আমাকে ওয়াইটাকে তাড়াতে হবে। ওয়াই তারাই কী করে, দেখো এই রিলেশনটাই আমি ওয়াইয়ের জায়গায় এটা বসিয়ে ফেলবো, এই যে ছোট্ট ওয়াইয়ের জায়গায় এটা পুরো বসাবো। তাহলে কি বসবে k2zx, আর এখানে জেড ছিল। তাহলে এইবার তুমি কি করবে, দেখো লক্ষ্য করে এই এক্স কেটে দিলাম দুই দিক থেকে, তাহলে দাঁড়াচ্ছে জেড সমান কত 1/, যদি এক্স কেটে যায় তাহলে কী আসছে, দেখো z² সমান, দুটো জেড হচ্ছে, তাহলে z² সমান কত আসছে k1 k2। তাহলে জেড সমান কি দাঁড়াচ্ছে √1/k1 k2। আমরা প্রথমে এটা ধরেছিলাম এটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে জেড বেরোলো অশূন্য ভেদ ধ্রুবক, হয়ে গেল প্রমাণিত এটা অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমি আর একটা গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্ক করে দিচ্ছি ভেদ ভ্যারিয়েশনের, এই 17/5-এরটা। দেখো লেখা আছে বি ভ্যারিজাস a³ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর বৃদ্ধি কত হবে, এটা আর কি অঙ্কটা। তো আমরা প্রথমত এটাকে সমান করলে কি লাগে, বি সমান কে a³ হবে, আর কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার আমরা বসাবো, ধরো কত অনুপাতে বৃদ্ধি হবে বলেছে এরটা, তো সেটাই বসাবো 2/3 a এর বৃদ্ধি হচ্ছে 2/3 যদি হয়, তাহলে কিউব করলাম কত হচ্ছে দেখো লক্ষ্য করে, এইটা হচ্ছে 8/27। তাহলে বি এর বৃদ্ধিটাও হবে 8:27, অর্থাৎ বি এর বৃদ্ধি হবে, আমরা লিখবো এইভাবে 8:27।